আপনার চরিত্র ঠিক হয়ে যাবে। নামাজ যদি ঠিক মতো পড়েন আর সাথে সাথে আপনি মিথ্যারে ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, দেখবেন আপনি 100% 80% পারফেক্ট। নামাজ পড়ছেন, মিথ্যা কথা ছাড়ছেন, হারাম ছাড়ছেন, দেখবেন আপনি এমনি এমনি। নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল যদি ফরজ ইবাদতের পরে নফল ইবাদত যদি করতে পারেন আল্লাহর নৈকট্য বান্দা হতে পারবেন। যদি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করেন, মনে করেন দৈনিক নামাজ হইল কয়েকটা ফরজ 5 ওয়াক্ত, মাগরিবের নামাজ আপনি আদায় করলেন রে, মাগরিবের নামাজ আদায় করার পরে আওয়াবিন আপনার উপরে ফরজ না, কিন্তু আওয়াবিনের নামাজ আদায় করলেন, আওয়াবিনের নামাজের পরে আপনি কিছু জিকির আজকার করলেন, এটা আপনার উপরে ফরজ না কিন্তু করলেন, তারপরে সুবহানাল্লাহ তাসবিহ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, ইস্তেগফার করলেন, বেশি বেশি দরুদ শরীফ পড়লেন, আপনার উপরে ফরজ না কিন্তু পড়লেন। যতক্ষণ বেশি বেশি নফল ইবাদত করবেন রে ও আমার বন্ধু, বেশি বেশি নফল ইবাদতের কারণে আপনি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবেন। এবার আসুন বন্ধু, বলতে চাচ্ছিলাম 5 নম্বরের যে ব্যক্তি মসজিদে আযান দেয়, যে ব্যক্তি শুধু দুনিয়া অর্জনের জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আযান দেয়, মসজিদের মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন মানুষকে ডাকে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের জন্য আহ্বান করে, এটা ভালো না খারাপ? একজন মুয়াজ্জিন আযান দিচ্ছে, তার ডিউটি, তার দায়িত্ব, আযান দিচ্ছে, বড় কষ্টের জিনিস। মানুষ যে সময় ঘুমন্ত অবস্থায় থাকে, ফজরের আযানের সময় মানুষ ঘুমে কাতর থাকে, কিন্তু ওই সময় মুয়াজ্জিন সাহেব অজু করে ঠিক মতো, শীতের ঠান্ডা রাত্রে অজু করে, যখন তিনি আযান দেন মানুষকে নামাজের জন্য ডাকেন, যদি ওই মানুষটা 1 বছর 2 বছর 3 বছর নয়, কমপক্ষে 5 থেকে 7 বছর পর্যন্ত যদি ওই মুয়াজ্জিন মসজিদে যদি আযান দেয়, আমার নবী বলেন রে, আযান যখন দিবে ওই মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে তার ঘাটটা অনেক উঁচু হয়ে যাবে, মানুষ তাকে চিনতে পারবে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে মানুষকে আহ্বান করেছে নামাজের দিকে, এই জন্য তার ঘাড় উঁচু হয়ে যাবে সম্মানের কারণে, তার ঘাড়টাই উঁচু থাকবে, কারণ দুনিয়ার জমিনে ওই লোকটা বেশি বেশি মানুষকে জান্নাতের পথে ডাকছিল। বলতেছিলাম বন্ধুরা আমার, আমরা দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা যারা আছি মুসলমান বলেন, যেই কোনো ধর্মের লোক বলেন, পৃথিবীতে আমরা আসছি একদিন যাব, তো একদিন মারা যাব কিনা? আমরা সবাই একদিন মারা যাব। আমার নবী বলেন, তোমার মরণের কষ্ট কম বেশি সবার হবে, সাকরাতুল মাউত হাক্কুন। এটা আপনার আকীদার কিতাবে আছে, আকীদার কিতাবে আকীদাতুত তাহাবি বলেন, আকীদাতুন নাসফি বলেন, সাকরাতুল মাউত হাক্কুন, সাকরাত সত্য, সাকরাতুল মাউত হাক্কুন। মানুষের মরণের আগে সাকরাত হয়, যেটাকে আমরা স্বর্গাত বলি, এটা মানুষের হয়। এই সাকরাত বড় কষ্ট,
যেইভাবেই হোক সাকরাতটা বড় কষ্ট হবে, কিন্তু যদি এই সাকরাতটা সহজ হতে হয়, সাকরাতটা যদি নরম হতে হয়, সাকরাত যদি আসানের সহিত হয়, আমার নবী বলেন দুনিয়ার মানুষ রে প্রত্যেক দিন ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে, ফজর বলেন, জুহুর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, প্রত্যেকটি ফরজ নামাজের পরে বান্দা যদি নামাজের পরে যদি রে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, তার আমল নামায় এতটুকু সব দেওয়া হবে। কেমন জানেননি? ওই লোকটার যখন মরণের সময় যখন চলে আসবে, ওই লোকটার যখন মরণের সময় যখন চলে আসবে, এমন এক কঠিন অবস্থা হবে, এই কঠিন মুসিবতের সময়ে, কারণ দুনিয়ার জমিনে সে আমল করছিল, প্রত্যেকটা ফরজ নামাজের পরে সে আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে। আয়াতুল কুরসি তেলাওয়াত করার সাথে সাথে তার আহসানের সহিত তার জান কবজ, তার মানে একটা শিশু তার মায়ের কুলে দুধ পান করেছে, শিশু ঘুমিয়ে রয়েছে, দুধ পান করতেছে 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 করতেছে, হঠাৎ করে মায়ের স্তন থেকে তার মুখটা সরিয়ে নেয় বাচ্চা। ওই বাচ্চা আস্তে আস্তে করে ঘুমিয়ে থাকে, বাচ্চা টের পায় না। যেইভাবে একটা শিশু বাচ্চা যেইভাবে মায়ের কুলে যেইভাবে ঘুমায়, ঠিক তেমনিভাবে মুসলমান আয়াতুল কুরসি যদি আপনি আপনার মধ্যে যদি আমল যদি করতে পারেন রে বাবা, আপনি প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করেন গো, আপনার ইন্তেকালের সময়ে যেইভাবে ছোট্ট শিশু তার মায়ের কোলে ঘুমন্ত যেইভাবে ঘুমিয়ে যায়, দুধ পান করতে করতে যেইভাবে ঘুমিয়ে যায়, ঠিক সেইভাবে আপনার জানটা আসানের সহিত কবজ হয়ে যাবে। বন্ধুরা আমার বলতেছিলাম,